হ্যালো বন্ধুরা, তো তোমরা এই শীতে কেমন আছো? শীত পড়েছে না? হ্যাঁ, শীত পড়েছে। আর আমিও দেখো চাদর দিয়ে কি সুন্দর একটা জ্যাকেট তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। কিভাবে করলাম না করলাম সেটা আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেবো, সেরকম হলে দেখে নিও, ওই লিঙ্কের মধ্যেই থাকবে। আর আমি আজকে বেরিয়ে পড়েছিলাম এটা 24শে নভেম্বরের কাজে। তো 24শে নভেম্বরের কাজে মানে বুঝতেই পারছো একটা পিক ডেট, তো সেইখানে সকালের কাজ বিকালের কাজ দুটোই ছিল। তো সেইখানে দু রকমের এক্সপিরিয়েন্স হয়েছে, সেইভাবেই তোমাদের কাছে শেয়ার করছি। তো আমি ফার্স্ট লোকেশন ভেন্যুতে চলে এসেছিলাম, যেটা বালিগঞ্জের ম্যাগনে ভিলাতে ছিল লোকেশনটা। তুমি দেখো ওখানে কুকুরটা কি সুন্দর, মানে ডগটা ভীষণই কিউট দেখতে লাগছিল। আমি দূর থেকে দেখছিলাম, আমি কাছে যাই না, খুব ভয় লাগে আমার, তাই। সো যাই হোক, বাট ক্লায়েন্ট ছিল ব্যাঙ্গালোরের ক্লায়েন্ট, সত্যি খুব ভালো ছিল। তার হেলদির হেয়ার স্টাইলের জন্য বুক করেছিল আমাকে। সো মেকআপ উইদাউট মেকআপই বলো। তুমি এতক্ষণ ধরে অনেক কিছু মানে কমপ্লিমেন্ট দিয়েছো, অনেক ভালো ভালো কথা বলছো, যেগুলো ক্যাপচার তো সবসময় সবকিছু করা যায় না। তো কেমন লাগে? আর অ্যামেজিং, আই লাভ দ্য ওয়ে। আমি অনেকজনের থেকে কার্লস করিয়েছি। আই এম ভেরি ভেরি পিকি এন্ড আই ডু নট লাইক এভরিওয়ানস কার্লস। আই লাভড ইট। থ্যাংক ইউ, সো সুইট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এরকম ভালোবাসা পেলে তো সবারই মন চায় একটু ভালোভাবেই কাজগুলো করতে। তো যাই হোক, ফার্স্ট ক্লায়েন্টকে কমপ্লিট করে তার ড্র্যাপিং আর হেয়ার স্টাইল কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছিলাম নেক্সট লোকেশনে যাও বলে। তো বাড়িতে এসে মা বাড়িতে এসে, যেহেতু মা বাড়ি থেকেই আমার কাজগুলো করতে হচ্ছিল, তো তারপরে নেক্সট লোকেশনের জন্য দুপুরবেলা বেরিয়ে পড়লাম শোভাবাজার। তো শোভাবাজারে যাচ্ছি। তো মেট্রো যেতে গিয়ে দেখি বিয়ের মুকুটের নিচে কি কালির মুখ এঁকে দিয়েছে, যদিও বা একটা বাচ্চা করেছে, বাট হেভি হাস্যকর। বয়স হয়ে গেছে তো সিঁড়ি বইতে পারছি না, হাঁটু ব্যথা করছে আমার। মানে তারপরে আমরা শোভাবাজার এসেও গেছি। তো স্টেশন থেকে একদমই নিয়ারেস্ট ছিল। তো এই হচ্ছে তার ভেন্যুতে আমরা ঢুকে পড়েছিলাম। মানে তোমরা লিফটটা দেখো কতটা সুন্দর, এরকম আয়না। মানে আমরা যে মেকআপ আর্টিস্ট, হেয়ার আর্টিস্ট, আমাদের এটা প্রমাণ। তো তারপরে লিফট থেকে বেরিয়ে চলে এলাম, এই দিদিদের সাথেই কাজেই ছিল। তো যাই হোক, তারপরে আমরা ব্রাইডের হেয়ারস্টাইল, ফ্রন্ট হেয়ারস্টাইল করছিলাম। তো কেমন লাগলো লুকসটা তোমরা অবশ্যই জানিও, মানে হেয়ারস্টাইলটা অবভিয়াসলি।